শুভ দুপুর দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ এবং দোয়ায় আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, আজকে সরস্বতী পূজা। তো আমাদের বাড়ির আশেপাশে একটা মাত্র পূজা হয় আর কি। তো খুব একটা এই বছর আনন্দ নাই। গত বছর আমাদের যারা ওই বাইশ বাতি যারা আছেন, বাগনারা আছেন, সবাই মিলে আমাদের বাড়ির সামনে পূজা টুজা করছেন। এই বছর তো যে যার ব্যস্ততার মধ্যে গেছে গা। আমার বাচ্চা যেটা আছেন এটা চাকরিত গেছে গা। তো হে মোহনগঞ্জ আর কি একটা মোবাইলের দোকানে চাকরি করে। আশপাশে যারা পোলাফান আছেন সবাই যে যার মতো কর্মব্যস্ততা হয়ে গেছে আর কি। এই বছর আর পূজার আনন্দরা খুব একটা বেশি হয়েছে না। তো যাই হোক, নিয়ত করছি ভগবান যদি বাঁচায় রাখে তাহলে সামনে আমরা ছোটোখাটো করিয়া সামর্থ্যের ভিতরে সরস্বতী পূজা করবো। আমার কি ইচ্ছা আছে, মা যদি কৃপা করে আর কি। তো যাই হোক, আজকে আমার মেয়ে ঈশা আইব আর কি। তো ময়মনসিংহ থেকে আপনার 1টা বাজে একটা ট্রেন ছাড়ে আর কি। এই ট্রেন আয় আমরা এখানে পৌঁছে 3:30 4টা বাজে। তো এই ট্রেনে আজকে রওনা দিব আর কি। আমাদের এদিকে তো কীর্তন শুরু হয়ে যাইতেছে, আর হয়তো আজকে রাত্রে থেকে কীর্তন শুরু হইব আর কি মোহনগঞ্জের। তো এই মোহনগঞ্জের কীর্তন উপলক্ষে আমার শাশুড়ি, আমার জেওয়াস, আর হলো আমার যে শিকাদি আছে, শিকাদির মেয়েটা আইব আর কি। তো তারা আইব ঈশার সাথে। আয়া 2-3 দিন থাকিয়া আমার শাশুড়ি থাকবো কয়েকদিন, আর তারা যাইব আর কি। তো শিকাদির মেয়েটা আইতাছে, তার পরীক্ষা টরীক্ষা আছে। তো এই কারণ স্কুল খুলে আলবো। তো এই কারণে 2-3 দিন থাকেই পরে চলে যাবে আর কি। আর শাশুড়ি কয়েকদিন থাকবো, শাশুড়ি তো অনেক দিন পরে আইতাছে। তো এই আর কি অবস্থা। আর শিকাদির যে আমার যে বাইরা, এই বাইরা আপনার একটা দোকান দিছে আর কি, আশীর্বাদ করে বাইরা দোকান দিছে, একটা চার দোকান, পাশাপাশি রুটি বিস্কুট যা আছে সব কিছুই আর কি রাখছে। আশীর্বাদ করেন সবাই, মঙ্গল মতো যাতে দোকানটা চালায় যাইতে পারে আর কি। সীমা এদিকে রান্না বসাই দিছে। গতকালকে যে একটা মুরগি দেখছিলাম আনছিলাম, সেই মুরগিটা রান্না করবো আর কি আজকে। আর ছোটো ছোটো আলু দিয়ে রাখছে, দেশি আলু, সেই দেশি আলু দেয়া। আর হলো যে আপনার দেশি মুরগির মাংস আর কি রান্না হইব আজকে। মেহমান যেহেতু বাড়িতে আইব, এই উপলক্ষে রান্না বান্না চলতেছে আর কি। আলুটি ভাজে নিচ্ছি, এলাচ, জিরা, তেজপাতা, দারচিনি, এলাচি এই দুটো ভাজে নিয়ে একটা ডাক দেয়। এটা কুররা সিল সিল দুইটা একসাথে ঝগড়া করতেছে যে। পেঁয়াজ রসুন দিয়ে দিয়ে দিলাম বাজার মেরে। এদিকে হলুদ, লবণ, মরিচের গুঁড়া এদিকে একসাথে রেখে দিলাম, পরে পয়সায় আর কি। সাথে পেঁয়াজ রসুন আদা বাচ্চা নিয়েছি। পুলিশ আইসিন? তুমি এনে বইয়ে মাংস বাঁচতেছো না? এইবেলা হিন্দা শিকার দিয়েছিল না এই বাঘের মধ্যে, অনেকের মা দেখেছে। এটা বলি জুয়া খেলতে বইছিল, ওরা বোধ হয় আসছেই নাকি তাই, কারণ বোধ হয় মারামারি হয়েছে। এদের লাগে শিকার দিছে যে আমার মারি আলতেছে, আমরা বাঁচাই না। আমরাও তো ধরে গেছি, গিয়ে দেখলাম যে উঠোটা টান দিয়ে পাবে গেছে গা। ওই তো পারে জঙ্গল হেরা ভিতরে খেলতে তো কেউ খুঁজ পাইতো না। আর বুঝো না ইতারে না হরবো কেলা যে তোরা এনে গেলিস না, না হতে গেলে তো শত্রু তো মিলে পেলে। আর এরা তো কোনো হিত জ্ঞান নাই, কোন সময় কারে মারিয়া ধরিয়া বই থাকবো, এটার কি কোনো স্টেশন আছে?
এইটাই হবে মানে জুয়া যারা মত জুয়া করে এরা তো কোনো গাঁজা ঘুর যারা নেশাগ্রস্ত এরা তো তোমার মনুষ্যত্ব বলতে কিছু তাহে না, তখন এরা বালা কথা কইলে ওরা গুটি ওরে। মশলাটি কষাই নিতেছি। সামনে সামনে বই না ধোঁয়াটা চোখ করতে লাগে। আর একটু ফাঁসায় বইও। চুপ নাই তো না একটা ধোঁয়া এর সামনে দিয়ে মিটু সীমা আজকে শিখাইছে, সীমা সীমা আজকে শিখাইছে। কষানো হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিতেছি। এই মুরগিটা বুঝছো ভালো করে সিদ্ধ করে নিলাম, ভাবতি তো সব খেলাম। টুকরা করা এদিকে দিতেছি, সিদ্ধ হইবে। সীমা এদিকে আপনার লং, এরপর হচ্ছে জিরা, এরপর দারচিনি, এলাচি এলাচি এটি বাইটা লইতেছে আর কি। বিকালে তুমি মার সাথে শুয়ে থাকতো, হ্যাঁ। আর বাবা সকালে যে গেছিলা তুমি সরস্বতী পূজার ইয়ে এনে যে গেছিলা, পরে প্রসাদ খাইছো? প্রসাদ খাইছো? বইটা কালকে দিব। বই কালকে দিব, আচ্ছা। মনে থাকবো, তোমার ঠাম্মারে কইবা, মনে থাকবো। ঠাম্মারে দিয়ে লইব। তুই সুন্দর করে বউ, হ্যাঁ সুন্দর করে বসো। হ্যাঁ বাবা মার সাথে বসো এনে, বাবা এনে বসো, এনে বসো। মহিলারা আইছেন নির্বাচনের প্রচারণার লাগিয়া। কি নির্বাচন দেখি? ও দাড়ি পাল্লা না, কি দাও তুমি দিয়া কই দাও যাও, কি করতা? কিছু করার লাগতো না। ওই যে বাগদার ইন্দা সিলান দিছে আমার মারিয়ালটাছে বাঁচাইলা না গো। হ্যাঁ ওই যে কতক্ষণ আগে একটা ওটু দিয়ে পরে গেছে গা। না না কতক্ষণ আগে, আধা ঘন্টা আগে। হ্যাঁ না না সিলান দিছে গেলা পরে দেখলাম ওটু দিয়ে টান নিয়ে গেছে গা। আমি কালো রাত নিচ্ছি সন্ধ্যা করে আলু যারা ছাড়া ওগুলা দুটো ছাড়া আমার আছে বা ইন্ডিয়া করতে বাইক করতে আমাকে দাম লাগে ভাড়া দিন
মানে বলে না তিন মনে মাথা আমাকে বলে হ্যাঁ সিভিল দিয়া সিভিল ও ড্রাইভারের ও রাখি কটার সময় বেলা 7টা 7টা মানে এই টাইমের মধ্যে তো মানুষ আসেনি টুকটাক কেউই আসেন না এইটা অটোওয়ালারাই বেশি এইতে পারে নিরহ অটোওয়ালা ভাইয়া বাবা টিয়া পয়সা যাতা হেরি গাঞ্জা উঠে এরম করে আর পরে তো বাড়ি তো কম বলেছে হ্যাঁ মুসলিম তো জানো হ্যাঁ বাড়ি নাম তো এনে দিব এটাইও ওকুলা তাই টিয়া 200 টিয়া নাকি তো লইলে আয় বাই 400 500 টিয়া লইয়া আইতাছি আয় বাকি জামাই বাবা হ্যাঁ এই কারণে এইটাই মানে মামা কইতারেন কালকে বলি তোমার সন্ধ্যার সময় এক অটোওয়ালারে আইনা পরে কইতেছে কয় আমরা একটা বস্তা আছে একটু ভিতরে দিয়াও গা পরে ভিতরে 3 হদের মাথা তাই না বলি বেটা 60 মাস সিরিয়া বেটা টিয়া টুয়া যা আছে সব লয়ে গেছে 3 জনে মিলে সন্ধ্যার সময় কিতা কই সাবধানে আই রাস্তাঘাটে সাবধানে বলতে আমরা তো দুইজন একসাথে আই সব সময় আইলে দুইজন ছাড়া তো আই না 10 মিনিট লেট হ্যাঁ 10 মিনিট লেট হইলো তোমার কোনো সমস্যা মনে হইলে অটো রে নাই মরবা হ্যাঁ চীনা মানুষ স্যার আমরা উঠি না আমরা কি অপরিচিত লোকের কাছে উঠলাম ওটো তো সবজি চিনা করেছি এই নিরীহ কিছু অটোওয়ালা আছে আর মনে করো যে বাই বাই সময় সুযোগ পাইয়া বাই বাই আর মনে করো যে ই করে সারাদিন পরিশ্রম করে টিয়া হয়েছে কামাই করে চিন্তায় ফেরি ঢালিয়ে দেবে হ্যাঁ তার হতো লাভ গ্রামে এইরকম এই সমস্যাটা আছে না ইদানিং ধরে কিছুদিন ধরে তোমার এই সমস্যাটা হচ্ছে ওই বই দেশে অভাব অনটন করলে তুই ঝুল দিয়া লাও কষাইছো না দিয়া সন্ধ্যার পরে তোমরাও সাবধানে থাকবা গেট টিট লাগাইয়া তালা মারিয়া বই থাকবা দরজা টরজা লাগাইয়া খুব সাবধানে সাবধানে মাইনে এমন কিন্তু তোমার এগুলা হইতেছে বেশি একটু মুখে দিবা দিয়াম হ্যাঁ মাংসের ঝোল দিছি উপরে দিও না গে হ্যাঁ আচ্ছা, জি। একটু দেখি এটা খাই পারবো কই মা দেবো মাদের একটু মুখে দাও দুইটাই বানাই দিবা একটা দিয়ে দুইটা দিয়ে কি হয় দুইটা দিয়ে আমরা আমি এটা দিয়ে মৌসি দে এই নৌকাটা দিয়ে বলে ভূমি দেবে কি যে কপ করে হ্যাঁ বলে গেছে স্কুলে ম্যাডামের নৌকা শিখাইছি না তোরে কি বেশি আছে আমরা শিখাইছি না শিখানে ম্যাডাম আমি শিখতে পারি না নৌকা ঘড়ি ব্রেসলেট দেখলে ঠিক আছে বেশি ঠিক আছে না ব্রেসলেট ইয়ে কি তাল গাছের এতে দিয়ে তাল গাছের কচু করে ডাঙ্গা সময় না না এই যে নৌকা বানায় আছে এটাও বলে দাও দাঁড়া দাঁড়া এই নৌকা বলে আছে এটা দিয়ে মামা বাড়ি যায় ব্রেস করে মতো না হয় সে এটাও বলে দাও এই যে তোমার মা নৌকা বানা নিয়ে এসে এটাও বলে দাও দেখি নৌকাটা কেমন হয়েছে এই যে নৌকা ওই যে এটা হুজুরের নৌকা বলে এটা হুজুরের নৌকা দিয়ে দিয়াম হুজুরের আজকে শুক্রবারের দিন আজকে এই দিনে মনে করেন যে ওই যে আমাদের বাড়ির সামনে দেখলাম আপনার একদল লোক রোয়া লাগাইতেছে আর কি তো আজান পড়ার সাথে সাথেই কইতেছে কাম বন্ধ করো কাম বন্ধ করে চলো গিয়া গোসল টোসল করে জুম্মার নামাজ পড়ি গিয়া আসলে শুক্রবার তো এটা গরিবের হজের দিন মানে সবাই জাম্মাতের সাথে আপনার একসাথে নামাজ পড়তে পারলে মানে ভালো আর কি
অর্থাৎ আমরা যে বাজারে ব্যবসা করি এই বাজারে তো আপনার ওই আমাদের হিন্দু সম্প্রদায়ের থেকে বেশিরভাগ কাস্টমারই কিন্তু মুসলিম সম্প্রদায়ের আর কি আমাদের। তো এই কারণে আপনার অনেক কিছু আলাপ আলোচনা করে যে শোনা যায় আর কি, এই আর কি, মানে যতটুকু জানি আর কি অতটুকু বলি। আস্তে আস্তে দেখেন সব ক্ষেত যা আছে সব কিছু আপনার হাল বাওয়া শুরু করে দিছে। ওই যে দেখেন বাপুতে মিলে জুম্মার যাইতেছে আর কি, ওই যে জুম্মার নামাজের জন্য ওই যে মসজিদে যাইতেছে সবাই। আর 7-10 দিনের ভিতরেই আপনার আমরা বাড়ির সামনে যা কিছু আছে সব কিছুই আপনার রোয়া লাগাই সম্পূর্ণ হয়ে যাবে আর কি আস্তে আস্তে। আমরা এদিকে মানে এই জঙ্গলটা আপনার আস্তে আস্তে মানে গাছগাছালি এবং জঙ্গল যা আছে সব আস্তে আস্তে সব মানে ক্লিয়ার হয়ে যেতেছে আর কি, একবারে পরিষ্কার হয়ে যেতেছে। আগে যেরকম জঙ্গল আছে এরকম জঙ্গল নাই। একটা সময় দেখবেন এই যে এই জায়গাগুলো যে পড়া দেখতেছেন, হয়তো আমি না দেখে যাইতে পারি, একটা সময় দেখবেন এই জায়গার মধ্যেও মানুষ যে আরে বাড়তেছে, একটা সময় দেখবেন জঙ্গল আর জঙ্গল থাকতো না, জঙ্গলের মধ্যেও মানুষ কিন্তু বাড়িঘর বানাইব। দেখুন যে একটা সময় মানে আমাদের এনে তো আসলে ঘনবসতি, বাংলাদেশের তো জনসংখ্যা মানে অনেক বাড়তি, নাইলে বিশেষ করে উন্নত কান্ট্রিতে তো আপনার হয়তো প্রতি 5 কিলোমিটারের ভিতরে মানে গ্রামীণ জীবনযাপন যারা করে হয়তো মানে ইউটিউবে এবং ফেসবুকে যে দেখি অনেক কম সংখ্যা বাড়িঘর আর কি, হয়তো প্রতি কিলোমিটারের ভিতরে 5টা অথবা 10টা 15টা বাড়ি আর কি এরকম। আর আমরা এদিকে প্রতি কিলোমিটারে হাজারের উপরে বাড়ি। যাই হোক, বিদেশ তো মনে করেন যে উন্নত কান্ট্রি, তারা অনেক সচেতন, সব কিছু রুলস মান্য চলে। আমাদের দেশে তো আসলে অতটা রুলস মান্য কেউ চলে না। আর এই দেশে আপনার রুলস না মানলে তো আপনার কঠিন অবস্থা। তবে দেশের বাইরে যারা তারা কিন্তু অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, দিন রাত পরিশ্রম করে। উন্নত কান্ট্রিতে যারা তাদের তো ব্যয়বহুল খরচ, স্বামী স্ত্রী মিলে কাজ করে, হ্যাঁ না, কোনো নিন্দনীয় কোনো কিছু নাই। আমরা গ্রাম অঞ্চলে তো আজকে আমার পরিবার যদি কিছু একটার মধ্যে গিয়া কাজ করে তাহলে এটা নিয়ে সমালোচনা হয়, কিন্তু যারা উন্নত কান্ট্রিতে বা শহরে দেখেন গিয়ে স্বামী স্ত্রী মিলে কাজ করতেছে, তাতে করে সংসারে উন্নতি হইতেছে আরও বেশি। কিন্তু গ্রামে তো এইগুলার সিস্টেম নাই, কি করব কেডা, যেটার মধ্যেই যাইন সমালোচনা করব, অমুকের বউ এইটা করে এইটা করে। এই সমালোচনার লাগিয়ে কিন্তু গ্রামে অনেক মানুষ পিছায় রয়েছে। যারা এই সমালোচনা মানে সহ্য করিয়া কাজে গিয়া একটা সময় সফলতার মুখ দেখতে আসছে, তারাই একমাত্র সাকসেস আর কি। গ্রামে থাকলে কত কিছু সহ্য করুন লাগে, শহরের তো কেউ খবর কেউ লয় না, যে যার ব্যস্ততায় আছে। দাদা ভাই দিদি ভাইরা অপেক্ষায় আসলাম, দীর্ঘ 1 মাস পরে আমার মেয়ে আইতাছে। তো প্রায় এখন 2টার উপরে বেজে গেছে আর কি। তো ভাবছিলাম যে মেয়েটা আইব, রান্না দাও খাওয়া দাওয়া করে আলছে। আর এই রান্না বান্নার শেষ ভিডিওটা দিতে পারলাম না, ওই যে বলছিলাম যে একটু আগে আপনার ওই যে জুয়া খেলার আসর বইছিল, তো বাগের থেকে আপনার পুলিশ আয়া 2-3 জনটা ধরে নিছে আর কি, মানে দৌড়াদৌড়ি একটা লাগছে, পরে আমরা দাঁড়ায় থেকে দেখছি আর কি। তো
তো যাই হোক, এই সুযোগের সীমা রান্না বান্না তো আর বসায় রাখুন যেত না, শুকায় যাবো তরকারি। তো রান্না বান্না মানে তরকারি নামায় দিয়েছে, আমি দেখাইতে আসছি না, আমি এটা লাগে ক্ষমা প্রার্থী আপনার কাছে। তো ভাবছিলাম মেয়েটার একটু দিকে যাইম, তো ট্রেন আইতে আইতে আপনার একটু লেট হয়ে যাবে আর কি। ট্রেন আপনার আজকে ছাড়ছে দেরিতে আর কি। আপনারাও ভাবছিলাম একটু দেখাইয়াম যে আমার মেয়েটা 1 মাস পরে আইছে, মেয়েটা লাগে ভিতরটা কেমন লাগতেছে। আসলে বাড়িতে মেয়ে না থাকলে আসলে বাড়িটাই খালি হয়ে যায় আর কি। তো কতক্ষণ পরাই একলা একলা দাঁড়ায় রয়েছি বা ট্রেনের অপেক্ষায় চাই রয়েছি, পরে ফোন দিছি, ফোন ধরছে না আর কি। তো পরে 3-4 বার দেওয়ার পরে ফোন ধরছে, ধরার পরে কইতেছে কয়ে যায় আমরা তো আইতে আইতে 3:30টার মতো বাজে যাবো গা। তো যাই হোক, দাদা ভাই দিদি ভাইরা রাত্রে এই দেখবাম না একবারে মেয়েরে, আর কালকে আপনারা দেখায় এমনি আর কি। তো যাই হোক, আশীর্বাদ করেন আমার মেয়ের লেগে। আর আজকে সরস্বতী পূজা আপনাদের কেমন কাটছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমাদের গ্রামের একেবারে শেষ মাথায় আর কি পূজা। তো আর গেছি না বাড়ির, যেহেতু মেয়েটা নাই। সন্তান থাকলে কিন্তু বাবা মা নিয়ে বেড়াইতে কিন্তু ভালো লাগে। তো মেয়েটা যদি থাকতো তে ওর করে আর ইশারে নিয়ে একসাথে গিয়ে একটু দূরে হইলেও পূজাটা দেখে দিতাম গিয়ে। কারণ যেহেতু মেয়ে নাই এই কারণে আর ভালো লাগছে না, বাড়িয়েছি না। যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্তই শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের পাশে থাকেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে প্লিজ আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আপনারা।